সরস্বতী পুজো কিন্তু আমাদের কাজের একটা বড় অংশ। সরস্বতী মা ছাড়া আমাদের এই সমস্ত কাজ কিন্তু অসম্পূর্ণ। মানে কোনোদিনও এটা হতেই পারতো না হয়তো। কারণ এই সব কিছুই মা সরস্বতীর দয়ায় আমাদের পাওয়া। শুধুমাত্র কিন্তু পড়াশোনা নয়, এগুলোও কিন্তু তার সাথে জড়িত রয়েছে। তো যাই হোক, আমাদের বাড়িতে যখনই পুজো হয়, মানে আমার বিয়ের পরে আমি যেখানে থাকতাম সেইখানে, প্লাস এখন এখানে এবছর করলাম সরস্বতী পুজো আমি নিজেই করেছি। আমার পুরোহিত মশাই দিয়ে করাতে ঠিক ভালো লাগে না, কারণ ওরা কোনোরকমভাবে করেছে সেটা আমরা সবাই জানি। কিন্তু আমি যখন করি, পরপর প্রত্যেকটা জিনিস মেনটেন করেই আমি করি, যা যা করতে হয় সমস্ত কিছু করি। ছেলেদেরকে উঁচুতে রাখার জন্য আর মেয়েদেরকে নিচে রাখার জন্য এরকম অনেক নিয়ম আছে, যে মেয়েরা পুজো করলেও এই ধরতে পারবে না, ওই করতে পারবে না, এরকম অনেক ব্যাপার রয়েছে। কিন্তু আমি সেই সমস্ত কোনো কিছুই মানি না, আমি প্রত্যেকটা জিনিসই করি পুজোতে। তো যাই হোক, ছেলেকে নিয়ে চলে গেছিলাম ওর স্কুলের পুজোতে, কারণ এই সেকেন্ড দিন হয়েছিল ওদের স্কুলের পুজোটা। তো সবাই দেখছিলাম খুব সুন্দর করে সেজে এসেছে, ওর ফ্রেন্ডদের মারাও প্রচণ্ড ভালো সেজে এসেছে, শুধু আমি ছাড়া হয়তো।